প্রথমে ডিমটা সিদ্ধ করে আলুটা সিদ্ধ করে নিলাম। ডিমটাকে এখন তেল দিয়ে ভালো করে ভেজে নেব, সুন্দর করে লাল করে ভেজে নেব যাতে খুব সুন্দর লাগে দেখতে। এই দেখো এখন আমি আলুটা ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেব, রসুন কুচি দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভেজে নিয়ে আমি যে গুঁড়ো মশলাগুলোতে জল দিয়ে রেখেছি, হলুদ, নুন সব কিছু দেওয়া হয়ে গেছে, সেটা আমি ভালো করে মিশিয়ে নেব। মশলাটা তেল ছাড়া অবধি সুন্দর করে ভেজে নেব, কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এই দেখো আমি কীভাবে কষাচ্ছি, এইভাবে তেল ছেড়ে দেবে। তারপর একটু জল দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলাম। এখন আলু সেদ্ধ করে রেখেছিলাম, যেটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এই দেখো বন্ধুরা আমি কীভাবে কষিয়েছি। কষানো হয়ে গেল, এখন জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে দিয়েছি। এখন ঝোলটা ভালো করে ফুটবে। এই দেখো ঝোলটা ভালো করে ফুটে গেল। এখন ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, এইটা শেষ। লাইক